25শে বৈশাখের বয়স চিরকাল 31। উচ্চতা প্রায় 5 ফুট, গায়ের রং উজ্জ্বল শ্যামবর্ণ। মাথায় ঘোমটা না টেনে সে কখনো অন্দরমহলের বাইরে পা রাখে না। 25শে বৈশাখ সাদা শাড়ি ভালোবাসে বলে যে জনশ্রুতি আছে তা ভুল। মনে রেখো পাড়ের ধনেখালি সে প্রতি পুজোয় কিনবেই। শোনা যায় তার চোখের ঘন কাজলে অকালে চলে যাওয়া মেঘ বসে থাকে, আর নবীন কবির দল তাকে চিঠি লেখে নিয়মিত। চিঠির প্রসঙ্গে জানানো যাক, 25শে বৈশাখের হাতের লেখা চমৎকার, এবং দুপুরে ঘুমানো তার 2 চক্ষের বিষ। কেউ জানে না অন্তরে তার তেজখানি বড় বেশি। বেলফুলের মালায় সে চুপি চুপি স্পর্ধা লিখে ফেলেছে বহুকাল। বহুকাল সে কপালে টিপও পড়ে না তাই। আলগোছে আঁচল জড়িয়ে 25শে বৈশাখ 15 সন্তানের জননী যখন হেঁটে যায়, সাইরেন বাজিয়ে ঝড় তোলে গ্রীষ্মকাল। জোড়াসাঁকোর সব পাহারাদার লাঠি ফেলে ফুল দেয় তার পায়ে। বিকেলবেলায় দাসীরা পান সাজে ঘরে, রাঙা ঠোঁট নিয়ে এসে মালা গাঁথার গল্প শোনে। তারপর মহলে মহলে প্রদীপ জ্বলে উঠলে মনে মনে বুঝে নেয় আরতির সময় হয়ে গেছে। লিরিক থেকে কাপলেট তার ভেজা চুলে ঠাকুরের গান গায়। 25শে বৈশাখ হাসে, পাগল হাওয়া ওঠে সন্ধ্যের মুখে। সন্ধ্যের মুখে সে জল দেয় গাছে একা একা। 25শে বৈশাখ, বয়স 31, বাড়ি বাংলা ভাষা, ডাকনাম সারদা। লোকে তাকে রবীন্দ্রনাথের মা বলে জানে। 25শে বৈশাখ, বাড়ি বাংলা ভাষা, ডাকনাম সারদা, লোকে তাকে রবীন্দ্রনাথের মা বলে জানে।